আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোন, আপনি কি নিশ্চিত আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, নাকি এমন কোনো ভুল করে ফেলছেন যার কারণে সারা দিন না খেয়ে না পান করে থেকেও আপনি শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পাচ্ছেন, সওয়াব পাচ্ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। ইবনে মাজাহ। এই হাদিস কি আমাদের ভেতরটা কাঁপিয়ে দেয় না? রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস, জান্নাত লাভের মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। কিন্তু যদি সেই তাকওয়াই অর্জিত না হয়, যদি কিছু ভুল আমাদের সমস্ত আমল নষ্ট করে দেয়? আপনি দেখছেন জান্নাতের ডাক, একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের সত্য কথা তুলে ধরি। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি এখনই ভিডিওতে লাইক দিন। চলুন এই ভিডিওতে আমরা 1000 লাইক পূর্ণ করি ইনশাআল্লাহ। আপনার একটি লাইক হয়তো আরেকজনের হেদায়েতের কারণ হবে, তাই দেরি না করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা জানব রমজানে এমন 5টি মারাত্মক ভুল যেগুলো করলে রোজা রেখেও রোজা কবুল নাও হতে পারে। আপনি কি প্রস্তুত নিজের আমলকে যাচাই করার জন্য? তাহলে প্রথম ভুল, নামাজ অবহেলা করা। প্রিয় ভাই ও বোন, রমজান মাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো রোজা রেখে নামাজ অবহেলা করা। আপনি সারাদিন না খেয়ে না পান করে থাকলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন না, তাহলে কি সেই রোজা পরিপূর্ণ হবে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। মুসলিম। ভাবুন তো, রোজা ফরজ, কিন্তু নামাজও তো ফরজ। যদি কেউ রোজা রাখে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহ একটি বড় হুকুম অমান্য করছে। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণের নাম। আপনি যদি রমজানে শুধু তারাবি পড়ে খুশি থাকেন, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছেড়ে দেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কাকে সন্তুষ্ট করতে চাই, মানুষকে নাকি আল্লাহকে? রোজা কবুলের জন্য নামাজকে আঁকড়ে ধরুন, কারণ নামাজ ছাড়া রোজার সৌন্দর্য ও পূর্ণতা অসম্পূর্ণ থেকে যায়। দ্বিতীয় ভুল, মিথ্যা কথা বলা ও গীবত করা। প্রিয় দর্শক, আপনি কি জানেন মিথ্যা কথা বলা, গীবত করা এবং মানুষের সম্মান নষ্ট করা রোজার সওয়াব ধ্বংস করে দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, তার খাবার ও পানীয় ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। একটু ভাবুন, আপনি সারা দিন রোজা রাখলেন, কিন্তু মুখ দিয়ে বের হলো মিথ্যা, পরনিন্দা, অপবাদ। তাহলে এই রোজা কি শুধু পেটের রোজা রয়ে গেল না? আল্লাহ তাআলা কোরআনে গীবত সম্পর্কে বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত 12। কি ভয়ঙ্কর উপমা! গীবত যেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। রমাদান হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাস, শুধু খাবার থেকে নয়, গুনাহ থেকে বিরত থাকার মাস। আপনি যদি রোজা রেখে কারোর বদনাম করেন, কারোর চরিত্র নিয়ে কথা বলেন, তাহলে আপনার রোজার নূর কমে যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার জিহ্বা হবে পবিত্র, মিথ্যা নয়, কোরআনের তিলাওয়াত হবে, গীবত নয়, দোয়া হবে। তাহলেই আপনার রোজা সত্যিকার অর্থে কবুলের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় ভুল, চোখ ও হৃদয়কে গুনাহ থেকে সংযত না রাখা। প্রিয় ভাই ও বোন, রোজা শুধু পেটের নয়, চোখের, কানের, হৃদয়েরও রোজা। কিন্তু আমরা অনেক সময় একটি বড় ভুল করি। হারাম দৃশ্য দেখি, অশ্লীলতা দেখি, সোশ্যাল মিডিয়ায় গুনাহে ডুবে থাকি, অথচ ভাবি আমি তো রোজা রেখেছি। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 30 নং আয়াতে। আপনি যদি রোজা রেখে হারাম কিছু দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, কারো দিকে খারাপ নজরে তাকান, তাহলে সেই চোখের গুনাহ রোজার সওয়াবকে ক্ষতিগ্রস্ত করে। রোজা আমাদের শেখায় আত্মসংযম, কিন্তু যদি চোখে নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তাকওয়া কিভাবে আসবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। বুখারী ও মুসলিম। ঢাল কিসের বিরুদ্ধে? গুনাহের বিরুদ্ধে। কিন্তু আপনি যদি সেই ঢাল নিজেই সরিয়ে ফেলেন। রমজানে আপনার মোবাইল, আপনার দৃষ্টি, আপনার হৃদয় সব কিছু আল্লাহর ভয়ে নিয়ন্ত্রিত হওয়া উচিত। মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। আজ নিজেকে প্রশ্ন করুন, আমার চোখ কি সত্যিই রোজা রেখেছে? যদি না রাখে তাহলে এখনই তওবা করুন, কারণ পবিত্র চোখ ছাড়া পবিত্র রোজা পূর্ণতা পায় না। চতুর্থ ভুল, রোজা রেখে গুনাহে অভ্যস্ত থাকা ও তওবা না করা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো গুনাহ মাফের মাস, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা অনেকেই রোজা রাখি অথচ পুরনো গুনাহ ছাড়তে চাই না। সুদ, হারাম সম্পর্ক, অশ্লীলতা, অন্যায় লেনদেন সব কিছু আগের মতোই চলতে থাকে। তাহলে এই রোজা কি আমাদের বদলাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না, সে ধ্বংস হোক। তিরমিজি। কি ভয়ঙ্কর সতর্কবার্তা! আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিমের ৮। আপনি যদি রোজা রাখেন কিন্তু অন্তরে তওবা না থাকে, গুনাহ ছাড়ার ইচ্ছা না থাকে, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। রমজান এসেছে আমাদের পরিবর্তন করার জন্য। আজ নিজেকে প্রশ্ন করুন, এই রমজান কি আমাকে আগের চেয়ে ভালো বানিয়েছে? আমি কি অন্তত একটি গুনাহ ছেড়েছি? মনে রাখবেন, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার পথ। যদি আপনি আন্তরিক তওবা করেন, আল্লাহ অশেষ দয়ালু। কিন্তু যদি জেনে বুঝে গুনাহে ডুবে থাকেন, তাহলে রোজার সওয়াব কমে যেতে পারে। এখনই সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আমার জীবনের মোড় ঘোরানোর মাস। পঞ্চম ভুল, রিয়া বা দেখানো নিয়ে রোজা রাখা। প্রিয় ভাই ও বোন, রোজা একটি গোপন ইবাদত। আপনি না খেয়ে আছেন, এটি মানুষ সবসময় বুঝতে পারে না, কিন্তু আল্লাহ জানেন। তাই রোজার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি শুধুই আল্লাহর জন্য। কিন্তু যদি সেই রোজার মধ্যেই রিয়া ঢুকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। আপনি যদি রোজা রেখে মানুষের কাছে নিজের ধার্মিকতা দেখাতে চান, সোশ্যাল মিডিয়ায় ইবাদতের প্রদর্শনী করেন, মনে মনে ভাবেন আমি অনেক ভালো, তাহলে সেই অহংকার আপনার আমল নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। বুখারী। ভাবুন তো, যে ইবাদত সরাসরি আল্লাহর জন্য, সেখানে যদি মানুষের সন্তুষ্টি ঢুকে যায়, তাহলে কি সেই ইবাদত খাঁটি থাকবে? রিয়া হলো লুকানো শিরকের মতো, এটি নিঃশব্দে সওয়াব খেয়ে ফেলে। আজ আপনি নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি কি শুধু আল্লাহর জন্য রোজা রাখছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? রোজাকে পবিত্র রাখুন, নিয়তকে খাঁটি করুন, কারণ কবুল হবে সেই রোজা যেখানে নেই অহংকার, নেই দেখানো, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানলাম রমজান মাসে এমন 5টি মারাত্মক ভুল আছে যেগুলো করলে রোজা রেখেও রোজা কবুল নাও হতে পারে। নামাজ অবহেলা, মিথ্যা ও গীবত, চোখের গুনাহ, তওবা ছাড়া গুনাহে ডুবে থাকা, আর রিয়া ও অহংকার, এই ভুলগুলো যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণায় সীমাবদ্ধ হয়ে যেতে পারে। রমজান খুব দ্রুত চলে যায়, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই এখনই সময় নিজেকে বদলানোর, নিজেকে যাচাই করার। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আপনি কি সেই সুযোগ গ্রহণ করবেন না? আজই নিয়ত করুন, আমার রোজা হবে সম্পূর্ণ, আমার আমল হবে খাঁটি, আমার অন্তর হবে পবিত্র। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং জান্নাতের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল